আর এই দেখুন কত সুন্দর হয়েছে। আর হাত দিয়ে একটুখানি এভাবে করে চেপে দেব। আর দেখুন একটু কুড়মুড়ে হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খই দিয়ে দারুণ মজার বরফি সন্দেশ বানিয়ে দেখাবো। অনেক রকম তো ভাবে সন্দেশ বানিয়ে খেয়েছেন, আজকে আমি অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। আর অনেকেই কিন্তু খই খেতে পছন্দ করে না, আর এইভাবে করে যদি বাড়িতে বানিয়ে দিলে সে বুঝতেই পারবে না খেয়ে কি এটা খই দিয়ে বরফি সন্দেশ বানানো হয়েছে। বানানো যেরকম সহজ, খেতে কিন্তু তার থেকেও সুস্বাদু হয়। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। বরফি সন্দেশটা বানাবার জন্য আমি 1 বাটি নিয়েছি খই। আর খইটা কিন্তু ধান থেকে তৈরি হয়, তাই কিন্তু ধান থেকে যায় খইয়ের মধ্যে। তো একটু বেছে নেবেন, বেছে পরিষ্কার করে নেবেন। আমি বেছে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। এবার আমি খইটাকে হালকা আমি গরম করে নেব। যেহেতু খইটা একদম চেমড়া থাকে, একটু গরম করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার একটু নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তো খইটাকে আমি শুকনো খোলায় 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, এইভাবে হাতে করে নেবেন, দেখবেন খইটা গরম হয়ে গেছে একটুখানি। আর দেখুন একটু কুড়মুড়ে হয়ে গেছে, শব্দ শুনে তো বুঝতে পারছেন। ঠিক এইভাবে করে করে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খইটাকে গামলার মধ্যে ঢেলে নেব। এবার আমি খইগুলোকে গুঁড়ো করে নেব। তো নিয়েছি একটা মিক্সির জার। এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব খইটাকে। তো দেখুন একবারে হবে না, দুবারে আমি করে নেব গুঁড়ো। তো খইগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর একটু দানা দানা ভাব থাকবে, কিন্তু পুরোপুরি কিন্তু আটার মতন গুঁড়ো হবে না। এই দেখুন একটু দানা দানা ভাব রয়ে গেছে। এইভাবে করে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি খইটাকে। এবার খইয়ের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 বাটি শুকনো নারকেলের গুঁড়ো। আর এটা দেওয়ার কারণে কিন্তু বরফিটা খেতে বেশ ভালো লাগবে। আর নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। এবার আমি একটা চামচের সাহায্যে সব কিছু মিশিয়ে নেব। তো দেখুন আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি বরফি সন্দেশটা তৈরি করে নেব। তা আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এই বাটি মেপে আমি 1.5 বাটি দিয়ে দিব চিনি। আর দিয়ে দেবো আমি 1 বাটি মাপ করে 1 বাটি জল। একদম চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে, খুব বেশি আবার পাতলা সেরা তৈরি করলে হবে না। এবার চিনি জলটা গুলিয়ে আমি সেরাটা তৈরি করে নেব। তো চিনি জলটা ফুটিয়ে আমি ঘন সেরা তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে একটু নিয়ে দেখবেন হাতের মধ্যে চিটচিটে করছে, তাহলে বুঝতে পারবেন কি, হাতের মধ্যে এভাবে চিটচিট করলে বুঝতে পারবেন কি সেরাটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি যে খইটা গুঁড়ো করেছি মিশ্রণটা, সেটা অল্প করে দিয়ে দেবো সেরার মধ্যে। আর এইভাবে কিন্তু খুন্তিটা দিয়ে অনাবর্ত নাড়াচাড়া করতে হবে। একবারে দেবেন না, নাহলে দোলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প করে দিয়ে এইভাবে করে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে অনাবর্ত। আর উনুনের আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কি পাক হয়ে আসবে। আর দিয়ে দেবো সামান্য একটু
স্বাদ মতো লবণ, 1 চিমটির মতো, খুব বেশি দেবেন না, দিয়ে একটুখানি মিশিয়ে নেব। আর দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু পাক হয়ে চলে আসছে, আরও একটুখানি নাড়াচাড়া করব। তো এদিকে আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন পাক হয়ে চলে এসেছে। এই দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, এইভাবে করে পাকটা বুঝে নিতে হবে। যখনই কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে কি হয়ে গেছে সন্দেশটা। তো নামিয়ে নেব। সন্দেশটা সেট করার জন্য একটা আমি পাত্রে নিয়েছি, আর এই পাত্রটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি সন্দেশের মিশ্রণটা দিয়ে দেব। এবার আমি এইভাবে করে সেট করে নেব একটুখানি চেপে। আর গরম থাকা অবস্থায় কিন্তু সেট করে নিতে হবে, তাই হাত দিয়ে আমি এভাবে করে একটুখানি করে চেপে সেট করে নেব। তো হাত দিয়ে আমি গরম অবস্থায় কিন্তু ভালো করে সেট করে নিয়েছি। এবার বরফিটা সাজার জন্য কিছুটা পেস্তা বাদাম কুচি নিয়েছি আর বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তোমাদের হাতের কাছে যেটা ড্রাই ফ্রুট থাকবে সেটাই দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু দিতে হবে, ঠান্ডা হতে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর হাত দিয়ে একটুখানি এভাবে করে চেপে দেব যেন খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো বাদাম কুচি ড্রাই ফ্রুটটা দিয়ে আমি ভালো করে একটুখানি হাত দিয়ে এভাবে করে সেট করে নিয়েছি। এবার এইভাবে করে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। আর অনেকটা কিন্তু শক্ত হয়ে যাবে বরফিটা ঠান্ডা হতে গেলেই, আর সেট হয়ে যাবে। তো সন্দেশ বরফিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে, আর অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবার আমি ছুরিটা দিয়ে পছন্দ মতো শেপ করে কেটে নেব। আর এই দেখুন এইভাবে করে আমি পিস করে কেটে নিচ্ছি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে সন্দেশটা, দেখতে জাস্ট কত অসাধারণ লাগছে। তো প্লেটের মধ্যে তুলে নেব। তো খইয়ের বরফি সন্দেশগুলো আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। কারোর সামনে যদি এত সুন্দর বরফি সন্দেশ থাকে, সে খেয়ে বুঝতেই পারবে না কি এটা খই দিয়ে বরফি সন্দেশটা তৈরি করানো হয়েছে। আর একটা দুটো খেয়ে তো কিন্তু মনে ভরবে না, এত সুন্দর লাগে খেতে। তো আপনারা তো অনেক রকমভাবে সন্দেশ বানিয়ে খেয়েছেন। এই খই দিয়ে যদি সন্দেশটা কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। বাড়ির সকলে, বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর একটা আমি সন্দেশ ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে সন্দেশটা, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে, দুর্দান্ত খেতে লাগে। কতটা মজার হয়েছে, আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। যেসব বন্ধুরা খই খেতে পছন্দ করে না, একবার হলে তৈরি করে দেখবেন, সে খেয়ে কিন্তু বিশ্বাসই করতে পারবে না কি এত সুন্দর লাগে খই দিয়ে সন্দেশ। তো বন্ধুরা এক এক সময় কিন্তু খই আমাদের বাড়িতে থেকে যায়, তখন কিন্তু কেউ খেতে চায় না। এইভাবে করে বরফি সন্দেশ বাড়িতে বানিয়ে দেবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করে চেটে মুটে খাবে। আর আজকে আমার বরফি সন্দেশটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।